যারা রেস্টুরেন্ট থেকে খাবার শেষ শেষ হয়ে হওয়ার গেছে পরে তারপরে দেখেন সেই যেগুলো মাংসগুলো বেঁচে আমার যায় জন্য জড়ো করেছে সেগুলো আবার আমরা পুনরায় শেষ করি। এই দেখেন ভাত রেখে লেগে আছে, দেয় পোলাও যেগুলো বিক্রির আছে জন্য। সেগুলো এখানে লেগে আছে। এবং এটা খুবই দুঃখজনক। মানুষের বিশ্বাসের জায়গা যে রেস্টুরেন্টগুলো এরকম হলে এটা সবচেয়ে দুঃখজনক জায়গা। এবং সেটা একটা বালতিতে করে সেখানে প্রিয় কাঁচা মাংস আছে বন্ধুগণ, ফ্রিজের ভিতরে ঝুলে ভিডিওটি থাকা পুরোটাই দেখে কাঁচা মাংস যাবেন আমি শুধুমাত্র যে পাক করা যে মাংসগুলো এবং সেগুলো রাখা যায় ভিডিওটি না। দেখে আপনাদেরকে নিয়ে নিরাপদ ফুডেও আমিও ছিলাম। আপনার নিরাপদ মতামত ফুডে এগুলো জানাতে অনেকবার ভুলবেন না। বলেছে যে কাঁচা মাংস আর পাক করা মাংস একসাথে রাখা যাবে না। সেটা রাখাটা বড় ধরনের অপরাধ, কারণ কার্সিনোসাইটিস তৈরি হয়ে যায়। এখানে জীবাণু জার্মগুলোকে এখানে ইয়ে করে, এখানে ইনফর্ম করে, এবং এগুলো তো শরীরের জন্য খুবই ক্ষতিকর। এগুলো মানুষের মানে শরীরের জন্য অনেক রকমের মানে ইয়েগুলো মানে যে অসুখ বিসুখের সৃষ্টি করে, সেগুলো আপনাদেরকে অনেকভাবে বলা হয়েছে। ওদের কতগুলো টার্মিনোলজি আছে সেগুলো থেকে তারা বলেছে। এবং এইগুলো আমরা পাচ্ছি আপনার ফ্রিজের ভিতরে, আপনি রেখে দিচ্ছেন। আপনার এটা কি যুক্তি আছে? আচ্ছা, স্টাফি যদি খান সেটা কতটুকু খাবার যুদ্ধ? স্যারের কথাগুলো আপনি আমাকে অনেক কাউকে না ভালো কাউকে তো লাগছে। খাওয়াচ্ছেন। আপনার এইটা কাছে খাবার এবং কথাগুলো কেমন যাবতীয় ওয়েস্ট লেগেছে যে খাবারগুলো সেখান থেকে আমরা তুলে অবশ্যই তুলে রেখে মতামত দিচ্ছেন। জানাতে আর ভুলবেন না স্টাফের জন্য রেখে দিচ্ছেন কেন? আপনার যদি মনে এবং হয় প্রয়োজন ভিডিওটি তো আমি শেয়ার খাওয়াচ্ছি, করে তখন অন্যকে আপনি দেখার আপনি সুযোগ এখানে করে দেবেন। বিভিন্ন ধরনের তৃণমূল পর্যায়ের মানুষ ধন্যবাদ। আছে, তাদেরকে খাওয়াই দিতেন। তাহলে আপনি কেন এখানে রাখছেন? এটা কি উদাহরণ বললেন আপনি? এটা আর কি মানে যে যৌক্তিকতা দেখাচ্ছেন, এটা কি গ্রহণযোগ্য?